চালিয়ে দিচ্ছি। কার কি অঙ্ক আটকেছে দেখাও। শর্টের 11 বলো। দেখাও যে 5x = x² - x + 1 অপেক্ষক -1, 1 বিস্তারে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু কোনোটাই নয়। যারা করেছো মান লেখো। দেখো, যদি তুমি 5-x করো তাহলে এটা তো আসছে 2x - 1। এটা ভাবো, এটা গ্রেটার দ্যান 0 হবে তখনই যখন x গ্রেটার দ্যান হাফ হবে। আবার এই জিনিসটাই 5-x এটা লেস দ্যান 0 হবে তখন যখন x লেস দ্যান হাফ হবে। তার মানে ভাবো, হাফ থেকে 1 in half থেকে 1 5x is increasing। হাফের থেকে বড়তে তাহলে ইনক্রিজিং ফাংশন, আর ইন -1 থেকে হাফ 5x is decreasing। তাহলে হাফ থেকে 1 ইনক্রিজিং, -1 থেকে হাফে হচ্ছে তোমার ডিক্রিজিং। তার মানে neither increasing not decreasing। দেখো, গোটা ইন্টারভালের মধ্যে দুটো অংশ আছে, একটা অংশ তো ইনক্রিজিং হয়েছে, একটা অংশ তো ডিক্রিজিং হয়েছে। তার মানে neither increasing not decreasing in -1 থেকে 1। ওটাই দেখো তোমাকে প্রুফ করতে দেওয়া হয়েছে। দেখো তো বুঝতে পারলে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট দেখো স্যার, শর্টের 16 নম্বরটা দেখিয়ে দেবেন। বলো। বলছে যে বিস্তারে fx = x + 2 * e⁻⁻x অপেক্ষক বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। যারা করেছো 2 লিখো।
তাহলে এফ ড্যাশ এক্স যদি আমি নিই ইউভিতে হবে এরকম আসছে, দেখো এফ ড্যাশ এক্স নিলে তাহলে ভাবো when increasing f dash x is greater than 0, একটা জিনিস চিন্তা করো, এই এন্ট্রিটা সবসময়তেই পজিটিভ হয়, ই টু দি পাওয়ার সামথিং, তার মানে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন 0, তাহলে এক্স লেস দেন -1, তার মানে ইন মাইনাস ইনফিনিটি থেকে -1 এফ এক্স ইজ ইনক্রিজিং। তাহলে বুঝতেই পারছো এক্স গ্রেটার দ্যান -1 যদি হয়, অর্থাৎ -1 থেকে ইনফিনিটি এই ইন্টারভালে এফ এক্স ইজ ডিক্রিজিং, এফ এক্স ইজ ডিক্রিজিং। দেখো তো বুঝতে পারলে কি না? হ্যাঁ স্যার। ই টু দি পাওয়ার এগুলো জানবে যে কোনো ইন্টারভালেই তো পজিটিভ হয়। নেক্সট দেখো, শর্টের ফর্মেটটা বলবো। বলো। থিটা 0 থেকে π/2 বিস্তারে থিটার মান নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকলে দেখাও যে থিটা সাইন থিটা প্লাস কস থিটা এর মান নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকবে। তার মানে ভাবো তোমাকে বর্ধিষ্ণু অপেক্ষক দেখাতে বলেছে, থিটার সাথে সাথে এটাও বৃদ্ধি পাবে। যারা করেছো 3 লিখো। সাগ্নিক তোমার পরীক্ষা আছে? স্কুলের পরীক্ষা তো অনেকদিন আগেই হয়ে গেছিল, বাট ফাইনাল তো মানে সেমিস্টার 1 তো নভেম্বর মাসে। ও সেমিস্টার 1 নভেম্বরে দিয়েছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ, নভেম্বরে দিয়েছে। ম্যাথস আমাদের পড়েছে হচ্ছে 22শে নভেম্বর। আচ্ছা আচ্ছা। তাহলে দেখো থিটা তোমাকে বলে দিয়েছে 0 থেকে π/2 এর মধ্যে। এবার দেখাতে বলেছে এই ফাংশনটা, এটাকে যদি আমি এফ থিটা বলি, এটা ইনক্রিজিং দেখাতে বলেছে, মানে থিটা বাড়লে এটাও বাড়ছে। তাহলে এফ ড্যাশ থিটা বার করো। তাহলে এটা পেলাম। চিন্তা করো ইন থিটা 0 থেকে π/2 cos থিটা যেটা, এটাও গ্রেটার দ্যান 0 অ্যান্ড থিটাও গ্রেটার দ্যান 0। তাহলে থিটা ইন্টু কস থিটা যেটা, এটাও গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এফ ড্যাশ থিটা এটাও গ্রেটার দ্যান 0 হবে। তাহলে বুঝতেই পারছো এফ ড্যাশ থিটা যদি পজিটিভ হয় তাহলে তো আমরা বলতেই পারবো দেয়ারফর এফ থিটা ইজ ইনক্রিজিং। আর ইনক্রিজিং কথাটার মানেই তো হচ্ছে ওটা যে থিটা বাড়ার সাথে সাথে ওটাও বাড়তে বাড়তে যাচ্ছে, দেয়ারফর এফ থিটা ইজ ইনক্রিজিং। নেক্সট দেখো, স্যার শর্টের 17টা বলবো। বলো। যে বিস্তারে x ইকুয়ালস টু x মাইনাস 1 কিউব ইন্টু x মাইনাস 2 স্কোয়ার অপেক্ষক a বর্ধিষ্ণু এবং b ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। যারা করেছো তারা কত 4 হবে মনে হয়, 4 লিখো।
দেখো এফ ড্যাশ এক্স যদি আমি করি তাহলে তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তাহলে কমন নাও, এবার ভাবো ওয়েন ইনক্রিজিং, এটা x মাইনাস 1 হবে না? হ্যাঁ ওয়েন ইনক্রিজিং এফ ড্যাশ এক্স হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0, বুঝতেই পারছো এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ারটাতে এমনি পজিটিভ হয়, তাহলে ওটাকে তুমি বাদ দিয়ে দিতে পারো, দ্যাট ইজ এটা ইজ গ্রেটার দ্যান 0। তাহলে কি হবে এক্স গ্রেটার দ্যান 2 অর এক্স লেস দ্যান 8/5, তাহলে ইনক্রিজিং হবে এই ইন্টারভালে। তার মানে ইন্টারভালটা এরকম ভাবা যেতে পারে -∞ থেকে 8/5 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি, এই ইন্টারভালে হচ্ছে ও ইনক্রিজিং ফাংশন। এবার ওয়েন ডিক্রিজিং হবে ওয়েন ডিক্রিজিং তখন হবে এফ ড্যাশ এক্স লেস দ্যান 0, তাহলে সেটা করলে আসবে এক্স মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 8 ইজ লেস দ্যান 0, তেমন আসবে এক্স 8/5 থেকে শুরু করে 2 এর মধ্যে, তার মানে ডিক্রিজিং হয়ে যাবে হচ্ছে তোমার এই ইন্টারভালে 8/5, 2 এই ইন্টারভালে হয়ে যাবে ও ডিক্রিজিং। তার মানে এইটা একটা অ্যান্সার হবে আর এইটা একটা অ্যান্সার হবে। দেখো তো বুঝলে কি না? হ্যাঁ স্যার। নেক্সট দেখো লং এর 2 এর পাশেরটা বলবো। বলো। বলেছে যদি x গ্রেটার দ্যান 0 হয় তবে দেখাও যে 1 প্লাস x x log ফার্স্ট ব্র্যাকেটে x প্লাস রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ করে গ্রেটার দ্যান রুট আন্ডার 1 প্লাস x স্কয়ার। যারা করেছো তারা 5 লেখো। তাহলে একটা কাজ করো, এফ এক্স ইকুয়াল টু ধরো সব একদিকে নিয়ে এসে যেটা হয় এফ ড্যাশ এক্স বার করো, এটা ইউভিতে ডেরিভেটিভ হচ্ছে প্লাস এক্স থাকলো
লগের জন্য এলো 1/, x এর জন্য এলো 1, রুটের জন্য এলো 2√, আর 1 প্লাস এক্স স্কোয়ারের জন্য এলো 2x। এরকম পেলাম মাইনাস √এর জন্য 1/2√, আর 1 প্লাস এক্স স্কোয়ারের জন্য এলো 2x। তাহলে কিরকম পাচ্ছি দেখো, তাহলে আমি পেয়ে যাচ্ছি f'(x) ইকুয়াল টু এটা এলসিএম করে দাও, তাহলে আমার আলটিমেট করে থাকছে লগ অফ এটা। এবার চিন্তা করো x গ্রেটার দ্যান 0 যদি হয় তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার যেটা এটাও গ্রেটার দ্যান 1, √1 প্লাস এক্স স্কোয়ার যেটা এটা গ্রেটার দ্যান 1, তাহলে x প্লাস √1 প্লাস এক্স স্কোয়ার যেটা এটাও গ্রেটার দ্যান 1, কারণ x হচ্ছে পজিটিভ। তাহলে লগ অফ যদি আমি নিই, এটা গ্রেটার দ্যান log 1, এটাই তো আমার f'(x) ছিল, তাহলে f'(x) গ্রেটার দ্যান log 1 মানে তো 0। তাহলে বাবু f'(x) যদি পজিটিভ হয় তাহলে আমরা কি বলতে পারবো, therefore f(x) is increasing, যেই ইনক্রিজিং হলো since x greater than 0 f(x) greater than হয়ে গেল f0, তাহলে f(x) এর জায়গাতে বসিয়ে দাও ভ্যালুটা, f(x) এর জায়গাতে বসিয়ে দাও ভ্যালুটা, f0 দেখো তোমার 0ই আসছে। এবার তাহলে ওটাকে ওদিকে নিয়ে চলে যাও, x log এটা গ্রেটার দ্যান √1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এটাই তোমাকে প্রুফ করতে দেওয়া হয়েছে, দেখো তো বুঝলে কি না? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, স্যার লগের পাঁচেরটা দেখে দিন। বলো। sin x greater than sin x greater than x minus x cube by 3 factorial। আর দিয়েছে হচ্ছে 0 less than x less than pi/2। এগুলো প্রমাণ করতে হবে। যারা করেছো তারা 6 লেখো, তাহলে যেমন আমরা f(x) ধরি সেরকম ভাবে f(x) ধরো, f'(x) করো,
পেয়ে যাচ্ছি। খালি ঠাকুর যাচ্ছিল ও বাচ্চাটা পটার তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 2 হয়ে গেছে। এইবার ডিসিশন নেওয়া যাচ্ছে আদৌ এটা পজিটিভ না নেগেটিভ। যখন দেখবো ডিসিশন নেওয়া যাবে না তখন এটাকে কিছু একটা ধরবো, এটাকে ধরো জিএক্স ধরলাম। জিটা সেক্স করো, আবার দেখো ডিসিশন নেওয়া যাচ্ছে। ডিসিশন নেওয়া যাচ্ছে না মানে এটাকে কিছু একটা ধরো ফাই এক্স। তাহলে ফাই ড্যাশ এক্স যদি আমি করি তাহলে 1 মাইনাস কস এক্স, এইবার কিন্তু বলা যাচ্ছে এটা গ্রেটার দেন 0 যে কোনো ইন্টারভ্যালে। তাহলে ইন্টারভ্যালেও তো হবে। এইবার আমরা টানতে টানতে আসবো ফাই ড্যাশ এক্স যেহেতু গ্রেটার দেন 0, তাহলে আমরা বলতে পারবো দেয়ারফর ফাই এক্স ইজ ইনক্রিজিং। ফাই এক্স যদি ইনক্রিজিং হয় সিন্স এক্স গ্রেটার দেন 0, ফাই এক্স গ্রেটার দেন ফাই 0। দেখো ফাই এক্স মানেই তো তোমার ছিল জি ড্যাশ এক্স, তাহলে জি ড্যাশ এক্স গ্রেটার দেন ফাই 0, ফাই 0 দেখো 0 আসছে। আবার ভাবো জি ড্যাশ এক্স যদি তোমার গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলতে পারবো জি এক্স ইজ ইনক্রিজিং, দেয়ারফর জি এক্স ইজ ইনক্রিজিং। এবার ভাবো জি এক্স ইনক্রিজিং হওয়ার অর্থ কি, সিন্স এক্স গ্রেটার দেন 0 জি এক্স হয়ে যাবে গ্রেটার দেন তাহলে জি 0। এইবার দেখো আদৌ জি এক্সটা কি ছিল, জি এক্সটা কিন্তু তোমার ছিল এফ ড্যাশ এক্স। দেখো জি এক্সটা ছিল হচ্ছে তোমার এফ ড্যাশ এক্স। এবার দেখো জি জিরোটা কত ছিল, জি জিরো যদি তুমি নাও জি জিরোটাও কিন্তু জিরোই হচ্ছে, তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 মানে দেয়ারফর এফ এক্স ইজ ইনক্রিজিং। তাহলে বাবু এফ এক্স ইনক্রিজিং হলে কি হবে, সিন্স এক্স গ্রেটার দেন 0 এফ এক্স গ্রেটার দেন এফ 0। ব্যাস এফ এক্স গ্রেটার দেন এফ 0টাই আমার দরকার। এফ এক্স আমার দেওয়া ছিল এটা, গ্রেটার দেন এফ 0 দেখো 0 হচ্ছে, তাহলে সাইন এক্স গ্রেটার দেন এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। দেখো তো বুঝতে পারলে কিনা, এই অঙ্কটা কিন্তু খুব ভাইটাল অঙ্ক। সবাই বুঝতে পেরেছো কিনা দেখো ভালো করে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই মেথডটা তাহলে খেয়াল রাখার মতো, যখনই দেখবে বুঝতে পারছো না তখন সেটাকে আবার একটা পজিটিভ না নেগেটিভ বুঝতে পারছো না সেটাকে আবার একটা ফাংশন সিলেক্ট করো, ফাংশন সিলেক্ট করে করার চেষ্টা করো। নেক্সট দেখো স্যার লং এর পাঁচেরটা দেখিয়ে দেবেন। বলো এফ এক্স ইজ ইকুয়াল টু 2x minus tan inverse x minus log of x plus root over 1 plus x square এবং x এর মান সর্বদা ধনাত্মক থেকে নিরবচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকে, তবে দেখাও যে fx এর মানও নিরবচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকবে এবং
2x is greater than of tan inverse x plus log of 1 plus x square হবে। আচ্ছা, প্রথমে তোমাকে দেখাতে বলেছে ইনক্রিজিং ফাংশন, তারপরে ইনইকুয়ালিটিটা দেখাতে বলেছে। যারা করেছো তারা 5 সেটা log 1 plus x square। হ্যাঁ ঠিক আছে, যারা করেছো তারা এটা কত 6 হবে মনে হয়, 6 লেখো। তাহলে fx ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে f ড্যাশ x বার করো। কি করবো, এই যে 2x স্কোয়ার যেটা এসছে এইটাকে যদি আমি এরকম ভাবে সেট করি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারটা আর একটা এখানে দিলাম, এইভাবে সেট করলে সুবিধাটা কোথায় হচ্ছে দেখো, প্রথম দুটো থেকে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার কমন নিই, এইবার ভাবো 1 প্লাস এক্স স্কোয়ার তো গ্রেটার দ্যান 1, তাহলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার ও গ্রেটার দ্যান 1, তার মানে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ও হচ্ছে গ্রেটার দ্যান 0, মানে এই এন্ট্রিটাকে আমি পজিটিভ দেখালাম। তাহলে বাবু বাদ বাকিগুলো তো এমনিই পজিটিভ, অর্থাৎ তাহলে আমরা তো এখানে বলতেই পারবো দেয়ারফর রুট ওভার এটা ইন্টু এটা প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটাও গ্রেটার দ্যান 0, therefore fx is increasing, সেটাই ওরা বলেছে fx is increasing। তাহলে তো আমরা বলতেই পারি therefore fx increases when x increases in the positive region, যদিও নেগেটিভ রিজিয়নেও তাই প্রুভিংয়ে দিয়েছে পজিটিভ রিজিয়ন, ইন দ্য পজিটিভ রিজিয়ন। এইবার আমাকে বলেছে পজিটিভ রিজিয়নে দেখাতে বলেছে ওইটা গ্রেটার দ্যান ওটা, তাহলে ভাবো ইফ আমি যদি ধরি এক্স গ্রেটার দ্যান 0
সিন্স ইনক্রিজিং, তাহলে তো আমরা বলতেই পারবো এফ এক্স গ্রেটার দ্যান এফ জিরো, যেহেতু ইনক্রিজিং। তাহলে এফ এক্স এর জায়গাতে বসিয়ে দিই, তাহলে এফ এক্স ছিল তো তোমার এটা, আর এফ জিরো দেখো জিরো, তাহলে এটা গ্রেটার দ্যান জিরো। তাহলে বুঝতেই পারছো এখান থেকে তো আমরা বলতেই পারছি 2x গ্রেটার দ্যান tan ইনভার্স x প্লাস লগ এটা। বোঝা গেল? আচ্ছা, কিন্তু স্যার এখানে বলেছে লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার। শুধু লগ 1 প্লাস এক্স স্কোয়ার ছিল? হ্যাঁ, আমি ওটাই বলছিলাম। ও আচ্ছা, মানে এক্স প্লাস এটা নয়, তাই তো? না না না, আচ্ছা, তা যদি হয় তাহলে ওটা আরো ছোট হয়ে যাবে, কেননা সেক্ষেত্রে তোমার এফ ড্যাশ এক্স আসবে, এটা তো এটা লগ 1 প্লাস এক্স স্কোয়ার ছিল তো, তখন এটা হবে 1/1 প্লাস না মানে স্যার প্রুফ করতে হচ্ছে 2s গ্রেটার দ্যান tan ইনভার্স x প্লাস লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ও, তাহলে তো সেটা আবার নতুন অঙ্ক হিসেবে ট্রিট করে করতে হবে। বুঝেছো? মানে এটার সাথে তো ওটা সম্পর্ক নেই, তার মানে এর ব্যবহার করতে হবে এফ এক্স ইকুয়াল টু, আমাকে ধরতে হবে তার মানে এটা, না ভুল দিয়েছে মনে হচ্ছে, ভুল দিয়েছে। এফ ড্যাশ এক্স যদি আমি করি তাহলে তো এটা এরকম আসবে, তার মানে আমি পেয়ে যাচ্ছি কারণ এটা আসছে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এটা, দুই যদি কমন নিই তার মানে তো আসবে এটা। এবার যদি আমরা হোল স্কোয়ারে সেট আপ দিই, হোল স্কোয়ারে যদি সেট আপ দিই তাহলে দেখো কিরকম আসবে, এটা যাচ্ছে এক্স মাইনাস 1/4 এর হোল স্কোয়ার, 1/4 মানে 1/16, তার মানে করতে হবে কি 1/2 মাইনাস 1/16 7/16 প্লাস 7/16। এইবার এটাকে আমরা পজিটিভ বলতেই পারবো যে কোনো রিজিয়নে ইন এক্স গ্রেটার দ্যান 0, যে কোনো রিজিয়নকে পজিটিভ বলতে পারবো। এবার তার মানে আমরা এখান থেকে বলতে পারছি দেয়ারফর এফ এক্স ইজ ইনক্রিজিং, তাহলে এফ এক্স যদি ইনক্রিজিং হয় সিন্স এক্স গ্রেটার দ্যান 0, এফ এক্স গ্রেটার দ্যান এফ জিরো, তাহলে 2x মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান এফ জিরো, দেখো জিরো আসছে, কারণ আমি পেয়ে যাচ্ছি 2x গ্রেটার দ্যান ট্যান ইনভার্স এক্স প্লাস লগ 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারলে? আচ্ছা,
নেক্সট দেখো, স্যার লংয়ের সাপেক্ষটা বলবো। বলো। দেখাও যে থিটার সব মানের জন্য 2 sin থিটা প্লাস cos থিটা বাই 3 sin থিটা প্লাস 4 cos থিটা অপেক্ষক ক্রমবর্ধমান হবে। থিটার যে কোনো মানের জন্য? হ্যাঁ স্যার, যে কোনো না, সব বাস্তব মানের জন্য। আচ্ছা, যারা করেছো এটা কত হবে, 6 হবে না 7 হবে? 7 হবে, লেখো 7 লেখো যারা করেছো। তাহলে এইটাকে আমরা এফ থিটা ধরি, তাহলে এফ ড্যাশ থিটা বার করো। ই বাই ভিতে করছি। এবার তাহলে ভেঙে দাও, দেখো কত আসছে। তাহলে এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, এই দুটোকে কম্বাইন করলে 8 আসছে, আর এই দুটোকে কম্বাইন করলে 3 আসছে। তাহলে 8 মাইনাস 3 5 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেছে 5 বাই এটা। হ্যাঁ, is greater than 0, তার মানে বলছি f dash theta greater than 0 for any real values of theta, therefore f theta is increasing, therefore f theta is increasing। মিনিট 5 একটু সবাই ওয়েট করো, আমি একটু চা খেয়েই চলে আসছি।
নেক্সট দেখো লং এর 6টা বলবো। হ্যাঁ বলো। যদি x এর মান বাস্তব হয় তবে a প্যারামিটারের যেসব মানের জন্য y ইজ ইকুয়াল টু x এর কিউব y ইকুয়াল টু x এর কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2a প্লাস 1 পুরোটা ব্র্যাকেটে রেখে ইনটু x প্লাস 1000 যথার্থ ক্ষয়িষ্ণু সেই মানগুলি নির্ণয় করো। a এর মানের জন্য, তাই তো? এই প্যারামিটারের যেসব মানের জন্য। যারা করেছো তারা এইট লেখো। ডিক্রিজিং বলেছে, তার মানে ডিওয়াই ডিএক্স লেস দ্যান 0 হবে। তাহলে ডিওয়াই ডিএক্স করে দাও। এবার একটা জিনিস মনে রাখবে, এই জিনিসগুলোকে লেস দ্যান 0 ডিক্রিজিং না, ক্ষয়িষ্ণু বলেছিল। হ্যাঁ স্যার। এই দুটোকে নিয়ে হোল স্কোয়ারে সেট করো। এক্স প্লাস 1/a এর হোল স্কোয়ার যদি করি তাহলে একটা 1/a স্কোয়ার এক্সট্রা আসছে, তার মানে মাইনাস 1/a স্কোয়ার দিয়ে দাও। এইটাকে আবার হোল স্কোয়ারে সেট করবো, তাহলে এখান থেকে একটা 2 কমন।
এবার এই প্রথম দুটোকে নিয়ে হোল স্কোয়ারে সেট করি, এই প্রথম দুটো, তাহলে এটাকে তো আমরা এভাবে সেট করতেই পারি, এ প্লাস 1/4 এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা মিডল টার্ম হয়ে যেত, এটা মিডল টার্ম হয়ে যেত। একটা জিনিস ভাবো, এই গোটা জিনিসটা লেস দেন জিরো আমাকে করতে হবে। কিভাবে করা যেতে পারে বাবু? ধরো আমি যদি এই জিনিসটাকে নেগেটিভ বানাই আর এই জিনিসটাকে যদি আমি পজিটিভ বানাই, তাহলে কি হবে ভাবো? তাহলে এটা পজিটিভ, এটা তো সবসময়তেই পজিটিভ, তার মানে গোটাটা পজিটিভ হবে, বাইরে নেগেটিভ আছে, আলটিমেট গিয়ে লেস দেন জিরো আসবে। তার মানে ভাবো, এটা লেস দেন জিরো যদি হতে হয় তাহলে অ্যাট এ টাইম দুটো জিনিস কাজ করাতে হবে। একটা হচ্ছে এ লেস দেন জিরো অ্যান্ড এই এন্ট্রিটা এ প্লাস ওয়ান ইন্টু 2a মাইনাস ওয়ান, এইটা হচ্ছে গ্রেটার দেন জিরো, কারণ নিচে 3a স্কোয়ারটা তো এমনি পজিটিভ। তাহলে এখান থেকে হবে a গ্রেটার দেন হাফ অর a লেস দেন মাইনাস ওয়ান। এবার তাহলে কম্বাইন করো, কম্বাইন যদি আমি করি তার মানে ব্যাপারটা এরকম আসবে, এটার সাথে এইটারই খালি কম্বাইন হবে, কেননা এ হাফের থেকে যদি বড় হয় তাহলে জিরোর থেকে ছোট হতে পারে না। তার মানে এই দুটোকে যদি একমাত্র আমরা কম্বাইন করি, তার মানে আমার রেজাল্ট কিন্তু আসবে এ লেস দেন মাইনাস ওয়ান। একটু অ্যান্সারটা দেখো তো কত আছে। a less than -3/2. -3/2। ক্যালকুলেশনটা ভুল করলাম নাকি? ফাংশনটা ঠিক লিখেছি তো? ভুল করেছি, ওই লসাগুটা ভুল করেছি, এলসিএমটা। এইটা -3 হচ্ছে, এই যে এইটা, এটা যদি -3 হয় তাহলে ফ্যাক্টরটা গন্ডগোল হবে, কারণ এটা হবে 2a স্কোয়ার প্লাস 3 হবে, 2a প্লাস 3 হবে, এটা 2a প্লাস 3 হবে, ইন্টু হবে
ইন্টু হবে a মাইনাস ওয়ান ইন্টু হবে a মাইনাস ওয়ান। হ্যাঁ, এটা হবে 2a প্লাস 3 ইন্টু a মাইনাস ওয়ান হবে, ঠিক করো ওটা। 2a প্লাস 3 ইন্টু a মাইনাস ওয়ান হবে, তার মানে এটা হবে 2a প্লাস 3 ইন্টু a মাইনাস ওয়ান। তার মানে এটা আসবে a গ্রেটার দ্যান 1 হবে, a গ্রেটার দ্যান 1 হবে, অথবা হবে a লেস দ্যান মাইনাস 3/2, a লেস দ্যান মাইনাস 3/2। তাহলে একই রকম যদি কম্বাইন করি আমরা, তার মানে আমার অ্যান্সার আসবে হচ্ছে তোমার a লেস দ্যান মাইনাস 3/2। তাই বললে তো মনে হয় না? হ্যাঁ স্যার। তাহলে এই ইন্টারভালে ও হয়ে যাবে হচ্ছে তোমার ডিক্রিজিং। বুঝতে পেরেছো অঙ্কটা? অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক ছিল। নেক্সট দেখো। স্যার একটু শর্টে 13 নম্বরটা দেখিয়ে দেবেন? হ্যাঁ, বলো। বলেছে প্রমাণ করো যে fx is equal to x minus 1 into e to the power x plus 1 প্লাস অপেক্ষকের x এর সকল ধনাত্মক মানের জন্য ধনাত্মক হয়। সব ধনাত্মক মানের জন্য ধনাত্মক হয়। ওকে, যারা করেছো 9 লিখো। তাহলে f ড্যাশ x যদি তুমি করো, তাহলে তোমার আসবে এটা, ভেঙে দিলে চলে আসছে x e to the power x। চিন্তা করো, এটা গ্রেটার দ্যান 0 ফর x গ্রেটার দ্যান 0। তার মানে at x গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ যদি হয়, fx is increasing। তাহলে since x গ্রেটার দ্যান 0, fx হয়ে যাবে গ্রেটার দ্যান f0। এবার তাহলে fx এর জায়গাতে বসিয়ে দাও গ্রেটার দ্যান f0, f0 দেখো 0ই আসছে, তার মানে কি দেখা যাচ্ছে, fx ও গ্রেটার দ্যান 0 হচ্ছে। therefore for positive value of x, কারণ x গ্রেটার দ্যান 0 আমরা ধরেছিলাম, for positive value of x, fx is also positive। নেক্সট দেখো। আর কি আছে দেখো। আমার আর কিছু নেই স্যার। আচ্ছা, আর অন্যদের কিছু আছে? এই চ্যাপ্টারটা মনে না হয় স্যার আমার আর কিছু নেই। ছোট চ্যাপ্টার না এই চ্যাপ্টারটা? হ্যাঁ স্যার। এখন আমরা যেটার মধ্যে ঢুকবো,
আর কারোর কিছু নেই তো কোনো অঙ্ক এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা অঙ্ক কনফার্ম আসবে। এখন আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে তোমার সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, যেটা তোমাদের 11এও আমার যতদূর মনে পড়ে করিয়েছিলাম, তবুও একবার করাবো, 12এও আছে। Significance of derivative. হ্যালো, অফলাইন ক্লাস, অফলাইন ক্লাস, আপনি কে বলছেন? আপনাকে আমি কেন বলবো অফলাইন ক্লাস কবে শুরু হবে? শুনুন, আমি নতুন ক্যান্ডিডেট নেব না। অফলাইন ক্লাস শুরু হলে আমি কোনো নতুন ক্যান্ডিডেট নেব না, যা আছে আমার তাই থাকবে। তাতে যদি আমার একটা ক্যান্ডিডেটও থাকে তাহলে আমি তাকেই পড়াবো, বুঝতে পেরেছেন? না, আমি কোনো নতুন ক্যান্ডিডেট নেব না। হ্যাঁ, কোন স্কুলে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, মহাকালীর মেয়ে আছে আমার এখানে, আছে, বেশ কয়েকজন আছে। না, আপনি এত প্রশ্ন করছেন কেন? আমি নেব না তো। মহাকালী মেয়ে আছে কি নেই, অফলাইন ক্লাস শুরু হবে কি হবে না, এত প্রশ্নের উত্তর তো আমি দেবো না, কেননা আমি স্টুডেন্টই নেব না। হ্যাঁ, তা ও এখন কি পড়ে, অফলাইন পড়ে না অনলাইন পড়ে? তো অফলাইনই তো পড়ে, তাহলে আপনার আবার অফলাইন ক্লাস নিয়ে আপনি কি করবেন? আমার এখানে যখন অফলাইন ক্লাস শুরু হবে তখন তো আলাদা কিছু হবে না, তো এক জায়গাতে অফলাইনই পড়ে, তাহলে অসুবিধে কি আছে? হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো বুঝলাম ওখানে, ঠিক আছে, আপনি অন্য কাউকে দেখুন, আমি এখন কোনো নতুন ক্যান্ডিডেট নেব না। হ্যাঁ, না না, আমি নেব না, আমি নতুন ক্যান্ডিডেট এখন কিছুতেই নেব না। হ্যাঁ, শুনুন, 4 জন থাকুক, 5 জন থাকুক, 10 জন থাকুক, 20 জন থাকুক, 30 জন থাকুক, আমি নেব না। হ্যাঁ, হ্যাঁ। না 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 না, ভাবার কোনো জায়গাই নেই। যেখানে পড়তো সেখান থেকে আপনি ভেঙে নিয়ে আসবেন, ছেলে মেয়েকে ভেঙে নিয়ে আসবেন, আমি নিয়ে নেবো, সেটা আমার এখানে হয় না। আমি ওই ক্যাটাগরির লোকজন নই, আমি ওই 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 ডোমেনটার মধ্যে আমি নেই, বুঝতে পেরেছেন তো? আমি নেব না, আমার দরকার নেই, আমি যা আছি তাই, আমার দরকার নেই, আমার অত লোভের দরকার নেই। আপনি আমাকে লোভ দেখাচ্ছেন ঠিকই, কিন্তু আমার লোভ নেই, বুঝতে পেরেছেন তো? আমি নেব না। হ্যাঁ, হ্যাঁ, না না, ভাবার জায়গা নেই, আপনি আর ফোন করবেন, ভাবার জায়গা নেই, আমি যেটা বলে দিয়েছি দ্যাটস ফাইন। হ্যাঁ, ওকে, বলছি নেবো না, তবুও বক 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 করে যাচ্ছে। দেখো, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডেরিভেটিভ
অ্যাজ এ রেট মেজার, এটা তোমরা সকলেই জানো ডেরিভেটিভ অ্যাজ এ রেট মেজার। যেমন এস যদি ডিস্টেন্স হয়, টি যদি টাইম হয়, তাহলে এস এর রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টি যেটা ছিল ভি, সেটা ন্যাচারালি ডিএসডিটি, সবাই জানো। এফ হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, সেটা তো ছিল রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাহলে এফ ইকুয়াল টু নিশ্চয়ই ডিভিডিটি, সেটাও তোমরা জানো। ডিভিডিটিকে তো আমরা এভাবে লিখতেই পারি ডিভিডিএস ইন্টু ডিএসডিটি। ডিএসডিটি মানে হচ্ছে আবার ভি, তার মানে এটা হয়ে গেল ভি ইন্টু ডিভিডিএস, সকলেই জানো তোমরা। তাহলে রেট মেজার বলতে আমরা বুঝি যে ডেরিভেটিভ করা। এটাও জানো যে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট অ্যাট xy পয়েন্টে স্পর্শকের প্রবণতা যেটা, সেটা ডিওয়াইডিএক্স হয়, সেটাও তোমরা জানো। গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট অ্যাট xy সেটা ডিওয়াইডিএক্স হয়, সেটাও তোমরা জানো। যেটা একটু বলার আছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ধরো তোমাকে দিয়েছে সাইন 61 ডিগ্রির অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত, তখন আমরা কিভাবে করি? চিন্তা করো, y যদি y এর যে ইনক্রিমেন্টটা সেটা হবে ডিওয়াই, y এর বৃদ্ধিটা হচ্ছে ডিওয়াই। এবার তাহলে ওয়াইটা বৃদ্ধি পেয়ে অ্যাকচুয়ালি কত হবে? ওয়াই প্লাস ডিওয়াই হবে নিশ্চয়ই। ওয়াই এর ইনক্রিমেন্ট হচ্ছে ডিওয়াই, তাহলে আফটার ইনক্রিমেন্ট ওয়াইটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? ওয়াই প্লাস ডিওয়াই হবে। এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো ডিওয়াই এই ব্যাপারটাকে আমরা বলে থাকি ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়েশন না, ডিফারেন্সিয়াল। মানে সাপোজ ধরো ডি অফ এক্স স্কোয়ার যদি তোমার থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারতাম 2x dx, এরকম ব্যাপার হয়। তার মানে কি এক্স স্কোয়ারের বৃদ্ধি যেটা, সেটা অ্যাকচুয়ালি কত? 2x dx, যেখানে ডিএক্সটা কি? এক্স এর বৃদ্ধি। ধরো সাইন 61 তুমি বার করছো, তুমি করো কি y ইকুয়াল টু সাইন এক্স ধরো, তাহলে ডিওয়াই ইকুয়াল টু নিশ্চয়ই তোমার আসবে cos x dx হবে। আমি ধরলাম এক্সটা, তুমি ভাববে এই 61 ডিগ্রির কাছাকাছি কোন ভ্যালুটা তুমি জানো, 60 ডিগ্রির ভ্যালুটা তুমি জানো। তার মানে কী হবে বলো তো? এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি হবে, আর বৃদ্ধি ঘটালাম 1 ডিগ্রি। তার মানে ভাবো কীরকম হয়ে যাবে? বৃদ্ধি হওয়ার পরে তো ওয়াই প্লাস ডিওয়াই আসবে, ওয়াই প্লাস ডিওয়াইটাই কিন্তু হবে তোমার সাইন 61 ডিগ্রি, কারণ ওয়াইটা হচ্ছে 60 ডিগ্রি, ডিওয়াইটা হচ্ছে 1 ডিগ্রি, মানে বৃদ্ধি হওয়ার পরে যেটা। তাহলে ওয়াই প্লাস ডিওয়াই যদি তুমি করো, তাহলে এটা নিশ্চয়ই হবে ওয়াই এর জায়গাতে সাইন এক্স আসবে, আর ডিওয়াই এর জায়গাতে আসবে কস এক্স ডিএক্স, এরকম আসবে। এইবার তুমি এক্স এর জায়গাতে 60 ডিগ্রি বসিয়ে দাও, এক্স এর জায়গাতে 60 ডিগ্রি বসিয়ে দাও, আর ডিএক্স এর জায়গাতে 1 ডিগ্রি বসাও। কিন্তু এই 1 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নাও। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে পাই বাই 180। এবার তো জাস্ট ভ্যালু বসিয়ে দাও, সাইন 60 মানে তো √3/2, cos 60 তো হাফ, ইন্টু পাই মানে কত? 22/7 ইন্টু 180। তাহলে এইটাকে ক্যালকুলেটারে যদি আমরা হিসেব করি, এইটা হয়ে যাবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ সাইন 61 ডিগ্রি। দেখো তো বুঝলে কিনা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করে থাকি।
বাদ বাকি এখানে আলাদাভাবে তো কিছু নেই। ধরো আমি একটু অঙ্ক দেখাই, তোমাদের মধ্যে কেউ একজন ওই ক্লাস ভিডিওর গ্রুপটাতে লং অ্যান্সার টাইপটাকে পোস্ট করো তো দেখি, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ থেকে লং অ্যান্সার টাইপটাকে একটু পোস্ট করো। যে কোনো কিছু ত্রুটি বা বৃদ্ধি মানে হচ্ছে ডি অফ সামথিং, যে কোনো কিছু। দেখো যে কোনো একটা প্র্যাকটিক্যাল অঙ্ক আমরা করাই, ধরো বলছে ওই 14 নম্বর অঙ্কটা বলছে একটা বাড়ি থেকে 30 ফিট ডিস্টেন্সে একটা বাতি জ্বলছিল। বলছে একটা বাড়ি থেকে 14 নম্বর অঙ্কটা দেখো, ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে। যখন দেখবে কোনো কিছুর হাইট দেওয়া থাকবে না, দেখো বাতিটার তো হাইট দেওয়া নেই, তাহলে তুমি ভাববে ও একদম গ্রাউন্ডের সাথে মিশে রয়েছে। এই ধরো একটা বাড়ি রয়েছে, ধরো একটা বাড়ি রয়েছে, বাড়ি থেকে 30 ফুট দূরে এইখানে ধরো একটা বাতি জ্বলছে, এটা 30 ফিট। 6 ফুট লম্বা একটা বাতির কাছ থেকে প্রতি সেকেন্ডে 5 ফুট বেগে বাড়ির দিকে হাঁটছে। ধরো লোকটা কোনো একটা টাইম ইনস্ট্যান্ট টিতে এইখানে ধরো আছে, লোকটার হাইট বলে দিয়েছে 6 ফুট, ও এদিক থেকে এদিকে হেঁটে আসছে, টি সময়তে ওই পজিশনে রয়েছে। এবার বলছে বাড়ি থেকে যখন তার দূরত্ব 15 ফুট তখন কি হারে দেয়ালে তার ছায়ার দৈর্ঘ্য কমতে থাকে। তাহলে দেখো শ্যাডোটা কতটুকুনি পড়ছে ওই টাইমে, শ্যাডোটা নিশ্চয়ই এইটা। যখনের কথাটা না পরে ভাববে, ওয়েন এই ব্যাপারটা নিয়ে তুমি পরে ভাববে, প্রথমে জেনারেলাইজেশন ভাববে। তুমি ভাবো টি সময়তে ধরো এখানে রয়েছে, এই ডিস্টেন্সটা কিছু একটা থাকবে, ধরো এটা এক্স, এটা যদি এক্স হয় তাহলে এটুকুনি কত 30 মাইনাস এক্স, শ্যাডোর দৈর্ঘ্যটা ধরো হচ্ছে তোমার এস। এবার কি বলেছে, ওয়েন বাড়ি থেকে ও দূরত্ব 15 ফিট, তার মানে কি ওয়েন 30 মাইনাস এক্স ইকুয়াল টু 15, তখন কি চেয়েছে, ছায়ার দৈর্ঘ্য কি হারে কমতে থাকবে, মানে ডিএসডিটি চেয়েছে, মানে এটার রেট অফ চেঞ্জ চেয়েছে, এইটা চেয়েছে। এবার দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে যে
5 ফুট বেগে বাড়ির দিকে হাঁটছে, তার মানে এইটার রেট অফ চেঞ্জ হচ্ছে 5, এটা তো এক্স, তার মানে তোমার দেওয়া আছে ডিএক্স ডিটি ইকুয়াল টু হচ্ছে 5, এটা দেওয়া আছে। তোমাকে বার করতে হবে ডিএস ডিটি কখন, যখন 30 মাইনাস এক্স ইকুয়াল টু 15, অর্থাৎ যখন এক্স ইকুয়াল টু 15। এইবার সবসময় চেষ্টা করবে ভ্যারিয়েবল যেগুলো রয়েছে, মানে দেখো এসটা তো এক্স এর উপরে নির্ভরশীল, এসটা তো এক্স এর উপরে নির্ভরশীল, এদের মধ্যে রিলেশনটা তৈরি করার চেষ্টা করবে। তুমি ভাবো ট্রায়াঙ্গেল এ বি সি ডি ই, দেখো ট্রায়াঙ্গেল এবিসি আর ডিইসি এরা দুজনে কিন্তু তোমার সিমিলার ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি সি আর ট্রায়াঙ্গেল ডিইসি এরা দুজনে কিন্তু তোমার সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যদি তোমার হয় তাহলে কীরকম আসছে দেখো, এস বাই 6 ইকুয়াল টু আসছে তোমার 30 বাই এক্স, ব্যাস রিলেশন তুমি পেয়ে গেছো। এবার তার মানে কি পাচ্ছ, এস এক্স ইকুয়াল টু পাচ্ছ 180। এইবার তুমি তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ পাবো, তাহলে এস ইন্টু ডিএক্স ডিটি প্লাস এক্স ইন্টু ডিএস ডিটি ইকুয়াল টু 0। এবার তাহলে বসিয়ে দাও এস ইন্টু ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি দেখো 5, ডিএসডিটি, ডিএসডিটিও 5, সরি ডিএসডিটি আমাকে বার করতে হবে, এক্স এর ভ্যালু হচ্ছে তোমার, এক্স আর এসটা আমি জানি না। এইবার ওয়েনের কনসেপ্ট এসে এক্স ইকুয়াল টু 15 দেখো আছে, এসটা বার করে নাও, এইখান থেকে এসটাকে বার করে নাও। দেখো এক্সটা যদি 15 হয় তাহলে 15 এস ইকুয়াল টু 180, তাহলে এস ইকুয়াল টু 12, ব্যাস এবার বসিয়ে দাও। তাহলে এস এর জায়গাতে 12 বসলো, এক্স এর জায়গাতে 15 বসলো, তার মানে আমরা পেয়ে যাচ্ছি ডিএস ডিটি ইকুয়াল টু পাচ্ছি -4। তার মানে কি, তার মানে যেহেতু মাইনাসে এসছে তার মানে হচ্ছে 4 ফিট পার সেকেন্ড বেগে ওর শ্যাডোটা কমতে থাকছে, তাহলে 4 ফিট পার সেকেন্ডে ওর শ্যাডোটা ডিক্রিজ করছে, ওর শ্যাডোটা ডিক্রিজ করছে। দেখো তো বুঝতে পারলে কিনা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তোমরা নিজের একটা অঙ্ক করার চেষ্টা করো, সেটা হচ্ছে তোমার 15 নম্বরের অঙ্কটা, 15 লং অ্যান্সার টাইপের 15 করার চেষ্টা করো করো। স্যার অঙ্কটা একটুখানি দেখাবেন? হ্যাঁ, আগের পোর্শনটা দেখাবো না এটা? স্যার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে লং এর 15এরটা করো।
কারুর হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। আচ্ছা, অ্যান্সার মিলেছে তো? হ্যাঁ স্যার। মিলে হয়ে গেছে। আচ্ছা, দেখো। হয়ে গেছে। ওকে, দেখো যদি আমরা অঙ্কটাকে করি, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। দাঁড়াও দেখি, ঘুড়ি ওড়াচ্ছে, ধরো এইটা অনুভূমিক তল, এইখান থেকে ঘুড়ি ওড়াচ্ছে,
ঘুড়িটার হাইট যখন 160 ফিট তখন এই যে সুতোর দৈর্ঘ্য যেটা এখানে ঘুড়িটা আছে, এই সুতোর দৈর্ঘ্যটা হচ্ছে 200 ফিট, এটা বলে দিয়েছে। এবার বলছে বালকটি থেকে অনুমিত হলো সমান্তরালভাবে 5 মাইল বেগে উঠতে যাচ্ছে, মানে ঘুড়িটা এইভাবে উঠছে, কোনো একটা টাইম টিতে ঘুড়িটা ধরো এখানে আছে, এই যে উড়ে যাচ্ছে এটা 5 মাইল পার আওয়ার বেগে, 5 মাইল পার আওয়ার বেগে ঘুড়িটা যখন এখানে আছে তখন সুতোটা ধরো এটা হাইট তো ওর একই আছে 160, তাহলে এটাকে এক্স ধরো, সুতোর দৈর্ঘ্যটাকে ওয়াই ধরো। দেখো ভেবে দেখো এক্স এর রেট অফ চেঞ্জ যেটা মানে ডিএক্সডিটি যেটা, সেইটা কিন্তু 5 মাইল পার আওয়ার, আর কি রেটে সুতো ছাড়ছে সেইটা হচ্ছে তোমার ডিওয়াইডিটি, তাহলে ডিওয়াইডিটিটা হচ্ছে ওরা চেয়েছে। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বানাও। দেখো ট্রায়াঙ্গেলটা ফলো করো, এই ট্রায়াঙ্গেলটা পুরো এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা ফলো করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 160 স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তাহলে 2x dx dt ইকুয়াল টু 2y dy dt। যেহেতু অ্যাট দ্য টাইম কিছু বলে দেওয়া নেই, তাহলে আমরা ধরবো একদম যখন সুতো ছাড়াও শুরু করেছে, মানে এই পজিশনটা, মানে এই পজিশনের কেসটাই আমরা বার করব, মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টি ইকুয়াল টু 0। টি ইকুয়াল টু 0 যখন, তখন ভাবো এই যে এক্সটা অ্যাকচুয়ালি কিন্তু এইটুকুনি হবে, তার মানে এক্স কিন্তু তখন হবে √ 200 স্কোয়ার মাইনাস 160 স্কোয়ার, আর ওয়াইটা কিন্তু তখন হবে এইটুকুনি, অর্থাৎ ওয়াইটা হয়ে যাবে হচ্ছে তোমার 200। ব্যাস, এবার এক্স আর ওয়াইয়ের জায়গাতে বসিয়ে দাও, ডিএক্স ডিটি তো তোমার 5 দেওয়াই আছে, তাহলে এটা করলে 360 ইন্টু 40, 360 থেকে 60 আসবে, আর 2 40 2 120 আসবে না, 60 আর হচ্ছে 20, 120 আসবে না, 40 ইন্টু 360 6 হ্যাঁ 120। এবার তাহলে বসিয়ে দাও, এক্স এর জায়গাতে 120 বসালাম, ডিএক্স ডিটির জায়গাতে 5 বসালাম, ওয়াই এর জায়গাতে 200 বসালাম, ডিওয়াই ডিটি আমাকে বার করতে হবে, তবে অ্যান্সার কিন্তু আমার মাইলে আসবে। তাহলে আমার ডিওয়াই ডিটি হয়ে যাবে হচ্ছে তোমার 600/200 মানে বাই 3, তার মানে হয়ে যাবে তোমার 3 মাইল পার আওয়ার, 3 মাইল পার আওয়ার এই রেটে ও সুতো ছাড়বে, ও সুতো রিলিজ করবে। ঠিক আছে, অ্যান্সার 3 আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার এসো, নেক্সট দিনের হোমওয়ার্ক তোমাদের থাকবে লং অ্যান্সার টাইপটা। লং অ্যান্সার টাইপের 21খানা কোশ্চেন আছে যতদূর দেখলাম, ওই 21টা কোশ্চেন হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তাহলে করো, বাড়িতে এগো। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে আজকের মতো এন্ড করো।